ইচ্ছা করলে উনি গোল করতে পারবেন, কিন্তু সতীর্থদের কাছে সতীর্থদের পায়ে দিয়ে গোল করাবেন এটাই মনে হয় উনি সিদ্ধান্ত করে নিয়েছেন। তো সুন্দর শট করতে পারছেন, আমরা দেখতে পাচ্ছেন একটা গোল। কিশোর সংঘের পরিচালনা অনুষ্ঠিত হচ্ছে বেউলাবাড়ি ফুটবল মাঠ। মাননীয় বিধায়ক শওকত মোল্লা তিনি ইতিমধ্যে ফুটবল খেলতে শুরু করেছে এবং দুই দল মাঠে খুব রক্ষণাত্মক ভূমিকায় তারা খেলছে এবং আমি আমাদের সকল দর্শনার্থী যারা আছে বলবো যে শওকত মোল্লা একদিকে যেমন প্রশাসনিক প্রধান, অন্যদিকে তেমনি একজন ভালো খেলোয়াড়ও। আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, লাইভও দেখছেন যে মাননীয় বিধায়ক ভাঙড় সাতগাছিয়ার পর্যবেক্ষক শওকত মোল্লা তিনি মাঠে ফুটবল খেলছেন। বেউলাবাড়ি ফুটবল আমাদের ভালো লোক আচ্ছা আচ্ছা ঠিক আছে রেডি করবি তো রেডি বারে রেডি কর আয় না সামনে দাও সামনে দাও খেলছে। হ্যাঁ খেলা সভাপতি যদি নামটা সত্যি দারুণ হতো কিন্তু ভালো লাগে ভালো লাগে মাস্টার ছেড়ে দে না ছেড়ে দেওয়া উচিত ছিল ওই বল। জল দাও জল দাও কলটা করাবে 5 ঘন্টা এই লোকে করাবে বলে ওরা গোল করে সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করছি, দেখছি। এইমাত্র আমাদের একটা প্রচেষ্টা দেখতে পেলাম আমরা এমএলএ সাহেবের কাছ থেকে। আবার এগিয়ে যাচ্ছে গোলের দিকে। হ্যাঁ হ্যাঁ না না একটু বাইরে চলে গেল, একটু বাইরে গেল। এই দলটা খুব চাঙ্গা দল, যারা বল আসেই দেয়। এমএলএ সাহেবের দলটা হেভি চাঙ্গা, ওসব তো মোটা দল বল খেলে না। পাত্রপুকুর বাড়ি শামীম, তুমি যেখানে থাকো তোমার আব্বা ক্লাবের কাছে দাঁড়িয়ে আছে, চলে এসো। পাত্রপুকুরের শামীম, তুমি ক্লাবের কাছে চলে এসো। জল ধরেছেন আমাদের প্রিয় বিধায়ক, এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে
সুন্দরভাবে তিনি জায়গা নিচ্ছেন। হ্যাঁ, সতীর্থ কাছে বল চেয়েছেন, ও পেয়েছেন, দেখা যায়। হ্যাঁ, না না না, একটু হ্যাঁ আমাদের সঙ্গত কারণে ফাউল হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ফাউল করেছে আমাদের মাস্টার মশাই। এই ফাউল যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখবে মাস্টার মশাই। বল পেয়েছেন আমাদের সেই প্রিয় বিধায়ক সাহেব। একটু ধাক্কাধাক্কি হচ্ছে, কারণ ফুটবল তো একটু শরীরের ক্ষমতাও দরকার। হ্যাঁ হ্যাঁ, সঙ্গত কারণে হ্যান্ডবল হয়েছে। এটা পায়ে খেলা বল, হাত দিয়ে নয়। ফ্রিকিক নিতে চলেছে আমাদের প্রিয় বিধায়ক সাহেব। দেখা যাক তিনি গোল করে নিতে পারেন কিনা, সরাসরি গোলে হিট করেন কিংবা সতীর্থদের পায়ে দিয়ে গোল করাতে চান। দেখা যাক কি করতে চায়। হ্যাঁ, প্রস্তুত হচ্ছেন। একেবারে সুন্দর করে পাস দিল গোলকিপার, না সতর্ক ছিল গোলকিপার, তালুবদ্ধ করেছে। হ্যাঁ, বিপক্ষ দল রমজান তিনিও ছেড়ে দেওয়ার পাত্র নয়, এবং কাকা ভাইপো যুগলবন্দি ডাক্তার মাহাতো এবং মাস্টার সুগর মাহাতো তাঁরাও প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, ওরকম হয়। সুন্দর পাই দিয়েছে ডাক্তার মাহাতো। সতীর্থ প্লেয়ার তারা কাজে লাগাতে পারেনি পাঁচটা। আচ্ছা, আমাদের বেলবাড়ি মাঠে তো একটা ঐতিহ্য আছে, স্বয়ং এমএলএ সাহেব খেলছে, একটু উৎসাহিত তো করা দরকার। বল ধরেছেন এমএলএ সাহেব, গোল করবেন। সতীর্থ পায়নি কাছে। বল ধরেছেন এমএলএ সাহেব, সুন্দর ভাবে পাস দিয়েছে। গোলের খিদে যে টানার এখনো আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। দাখিলে গোল, দর্শনীয় গোল, এবং হাতটা একটু জোরে হলে ভালো হতো। সকলকে এখন বলবো, এইমাত্র আমাদের এমএলএ সাহেব একাদশ এক গোলে এগিয়ে গেল। এই জলের ব্যবস্থা করতে হবে, পানি দাও মাঠের মধ্যে। তাড়াতাড়ি দাও। যাচ্ছি যাচ্ছি। প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস। এত কর্মব্যস্ততার মধ্যেও তিনি যে ফুটবল খেলাটাকে এখনো হৃদয়ে রেখেছেন, এটাই তার প্রমাণ। এবং যথেষ্ট পরিশ্রম করে মাঠে খেলছেন, সতীর্থের সঙ্গে পাল্লা দিচ্ছেন, বিপক্ষদের কাছে তিনি একটা মাসিয়া হয়ে আসছেন। কেউ ছিল না সেকেন্ড বারে।
সুন্দর বাবার কাজ এবং অল্পের জন্য মনে হয় রক্ষা হলো। হ্যাঁ, আচ্ছা, মাঠের দক্ষিণ দিকে যে বলটা গেছে, বলটা তোলার ব্যবস্থা করো। বল তোলার দায়িত্বে যে আছো, বলটা তোলার ব্যবস্থা করো। হেভি ছবি আছে। দর্শনীয় শট, গোলটা হয়তো হয়নি, কিন্তু শটটা দেখার মতো ছিল। বলটা দেওয়ার ব্যবস্থা করো। বল তোলার দায়িত্ব যে আছে, একেবারেই সঙ্গত কারণে গোল বারটা ছোট হয়েছে, নাহলে এটা শিওর গোল ছিল। বল দাও, বল। আরে দুটো বল সব দিচ্ছে ভাই, সব চলে গেল। তাহলে মাঠের মধ্যে একটু জল দেওয়ার ব্যবস্থা করো। মাঠের মধ্যে জল নিয়ে যাও। আচ্ছা, আমাদের এমএলএ সাহেবের দলের একজন পরিবর্তন হচ্ছেন না, খেলোয়াড় কম আছে বুঝতে পারছি না। একজন স্ট্রাইকার মাঠে প্রবেশ করছে, আমাদের সকলের প্রিয় সাদেক লস্কর মহাশয়। হ্যাঁ, দেখতেই পাচ্ছি কম আছে একজন। এই মাঠের মধ্যে জলের ব্যবস্থা করো। আর বলটা এখন উঠেনি। আরে বলটা দাও। চুরি হয়ে পারে গেছে, ওখানে কেউ নেই। এত বলে তো সে আর কি হলো? ওই ছাদে সবের গেল, দেখো সেই চালের মতো বল। মেরেছে সেই ধান কাটে বল ফিকারি ভাই খাওয়াটা তোদের খাতে খেতে পারে। কোথায় খেলার আগে যোগ দিয়েছে সেটা একটু উল্লেখ না। আমি কি পাস দিয়েছেন ডাক্তার মাহাতো, সুন্দরভাবে তিনি পাস দিচ্ছেন। এত সুন্দর খেলা, যেমন আমাদের এমএলএ সাহেব তেমনি আমাদের ডাক্তার মাহাতো, দুজনে এই বয়সে যে এত সুন্দরভাবে বল পাস করছেন, সদুত্তরে তারা দেখছে শুধু। সাতালার কাছে ভাই ইমরান সাহেব আমাদের ডাক্তার তো এবার রিটার হয়ে গেছে। ছয় আছে অল্পের জন্য রেহাই পেয়েছে। কি সুন্দর রিসিভ বল এবং সেই সাথে শট। একেবারে চাতক পাখির মতো ওত পেতে বসে আছে গোলের অপেক্ষায় আমাদের প্রিয় বিধায়ক সাহেব। বলই দিতে পারলো না আসলে,
নাহলে শিওর বলছিল আবার। না না কেউ নেই। হ্যাঁ, খেলার অর্ধ সমাপ্তি, হাফ টাইম। সুন্দর খেলা, মনোরম খেলা। মাঠের মধ্যে পানির ব্যবস্থা করো। সম্প্রীতি ম্যাচ 2024 অংশগ্রহণকারী দুটি দল। মাননীয় সাদেক মোল্লা মহাশয় এগুলি একাদশ বনাম মধ্যেশ্বরীপুর প্রাক্তন খেলোয়াড় একাদশ। খেলার মধ্যান্তর ইতিমধ্যেই এগুলি একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। দর্শনীয় কিছু পাস দেখলাম আমরা মধ্যেশ্বরীপুর বিশেষ সংঘের খেলাদের তরফ থেকে, বিশেষ করে আমাদের জাতীয় পাশ থেকে। জাতীয় রাষ্ট্রীয় ওনাকে সহযোগিতা করতে পারছে না, আশা করি সেদিনভাবে আমরা বিশেষ সংঘের পক্ষ থেকে গোল করতে পারবো। নিচে বসতে হবে। গুড হবে তো ছবিগুলো যাও তুই দাঁড়া
সাদিক আমাদের ইংলিশ সাহেবের মতো লোক দরকার এখানে, তাই না? সুন্দর পাস, সুন্দর পাসিং। আলিমই তোলা দরকার, আমাদের আলিমটা আলিম খেলতে পারছে না একদম, মানে করতে পারছে ওদের আমার নাম আছে, তবু ভালো খেলে। হ্যাঁ হ্যাঁ, তবু ভালো খেলে। ডাক্তাররা 2-3 যে পায় দিয়ে আর ওরা যে আসবে আমরা তো বুঝতে পারিনি, আমাদের বড় বয়স্ক বয়স্ক ওরা যে নামলে আমরা কি জানি। ঠিক আছে। ওদের ড্রপ দেয়। হ্যাঁ, ও বল ধরবে আর ওর কাছে বল দিস। ওরে কে নেবে যে কোচিনি, আমাদের আর ছেলে পিলে নেই। ওরা যখন প্রথম হাফে না যাওয়া হলো, সেকেন্ড হাফে ভালো ছেলে সব নেমে দেবো। হ্যাঁ, সুন্দর অ্যাটেম্প ছিল এবং গোল হতেই পারত। যথেষ্ট চাপে রেখেছেন মধ্যস্থের উপর কিশোর সংঘের খেলোয়াড়দেরকে। নর্থ ইস্ট ভার্সেস এমএলএ একাদশ। আপনারা দেখতে পাচ্ছেন যে নর্থ ইস্টগুলো সব বয়স্ক প্লেয়ার, সেই তুলনামূলক হিসাবে নর্থ ইস্টগুলো খুব ভালোই খেলছে, দর্শকও দেখছে। যে এমএলএ সাহেবের যে দল, ওরা লাখ লাখ টাকার টুর্নামেন্ট খেলে। তো যাই হোক, দুটি দল খুব ভালো খেলছে। আমার ফোনে পড়া যায় মানুষের জ্ঞান নেই একদম। খেলায় গেলে ডিস্টার্ব হয়ে যাবে, এই যা করে টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে। সম্প্রতি ম্যাচ 2024 এমএলএ সাহেব একাদশ বনাম প্রাক্তন ফুটবলার মধ্যস্থ কিশোর সংঘ। গোল সংখ্যা কিন্তু 1-0। সুন্দর বল পেয়েছেন ডাক্তার মাহাতো এবং তিনি তার যথেষ্ট খেলোয়াড়ের পরিচয় দিচ্ছেন। তার স্কিল এখনো পর্যন্ত যে দেখার মতো সেটা আমরা দেখতেই পাচ্ছি। সঠিক কোনো খেলোয়াড় না সুযোগ পাওয়ার জন্য সঙ্গত কারণে আউট। দর্শনীয় পাস দিলেন ডাক্তার মাহাতো, কিন্তু সেইভাবে সুযোগ নিতে পারেনি সতীর্থ খেলোয়াড়রা।
ধরে দে আর কি হবে, যেটা হয়ে গেছে ছেড়ে দে। উদ্দেশ্য ছিল এমএলএ সাহেব, কিন্তু তারপরেও তিনি সতীর্থ খুঁজে পেয়ে গেছেন। সুন্দর সেট, সাথে সাথে কর্নার। সাদেক ভাই সুন্দর শট নিয়েছিল, একেবারে গোল বার ঘেঁষে বলটা বাইরে গেছে। ভালো মেরেছে। গোল খাবে কোন দিকে আমরা খেলার দিক হ্যাঁ বল যে কটা গাছ সে কটা দেখ একটা না বাঘের বাচ্চা আবার উঠে গেছে। ভালো বলেছি, ভালো সানি ভাই, ভালো একটা গোলে শট মধ্যশ্রীর গোল শট নিয়েছিল গোলের, কিন্তু আবার অপরদিকে গোল, একেবারে গোল গোল বক্সের মধ্যে এমএলএ সাহেব বল হয়ে গেছেন। হ্যাঁ শট করেছিল, আবার শট, যে গোল দেখার জন্য আমরা সকলে অপেক্ষা করে আছি অধীরাগ হয়ে। সেই প্রিয় বিধায়ক শওকত মোল্লা সাহেবের পায়ে নিজের গোল। এই গোল অনেক জায়গায় অনেক চ্যানেলে দেখা যাচ্ছে। গোল সংখ্যা 2-0। যেটা বলছিলাম, গোলের খিদে যে আমাদের এমএলএ সাহেবের এখনো ফেরায়নি, তার জ্বলন্ত উদাহরণ আমরা ইতিমধ্যেই এক্ষুনি দেখতে পেলাম। কে বলছিস ওটা? আলিমি দারুণ দারুণ পাস। একেবারে গোলকিপারের হাতে। আবার কি গোল দেখতে পাবো? হ্যাঁ, তিনি সেন্টার থেকে নিয়ে আসছেন বল। হবে না, হবে না, গোল না না, দর্শনীয় খেলা এবং স্মরণে রাখার মতো খেলা। এই স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলবো, মাঠের মধ্যে 7-14 জনের জায়গায় আরেকজন বেশি তো খেলোয়াড় লেগেছে। খেলোয়াড়টাকে বাইরে বের করার চেষ্টা করো। সেন্টারে বল পেয়েছেন, সঠিক তো খুঁজে পায়নি। আবার সেই বিপক্ষ দলের তালাশ।
ডাক্তার মাহাতো সুন্দরভাবে যাচ্ছিলেন, কিন্তু তিনি প্রতিহত হয়েছেন। আবারও কি আমরা একটা গোল? না না না, যোগ্য লোক একটা নেই। খেলা ভালো আছে, শেষ করে मेरे पुश के ले আলির একদম বুঝলে এই মুহূর্তে খেলার ফলাফল ক্যানিং ফুটবল বিধানসভা 2, মধ্য ঈশ্বরপুর সমন্বয় কমিটি 0। এই মুহূর্তে খেলার ফলাফল ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা টিম 2-0 বলে এগিয়ে আছে। খেলার প্রায় শেষ পর্যায়ে দর্শকদের সকল কাছে অনুরোধ করব, আপনারা অ্যাডেড টাইম 3 মিনিট দিয়েছেন, আর 3 মিনিট খেলা বাকি আছে। সকলের কাছে অনুরোধ করব, খেলা যখন শেষ হবে বিধায়ক শওকত মোল্লার উদ্দেশ্যে একটু সকলে করতালি দিয়ে সম্বোধনা জ্ঞাপন করবেন। আমরা এইমাত্র দেখতে পেলাম প্রিয় বিধায়ক সাহেবের প্রায় একেবারে অসাধারণ গোল। এই যে সংস্কৃতি যে ফুটবল টুর্নামেন্টে আমরা একেবারে নজিরবিহীন গোল দেখলাম। প্রিয় বিধায়ক সাহেবের হাতে জোরে করতালি দিয়ে দেবো আমাদের প্রিয় বিধায়ক সাহেবের জন্য, কারণ মনে হচ্ছে আমরা যে ফুটবল টুর্নামেন্টে একটি বিশ্বকাপে আমরা আন্তর্জাতিক যে ফুটবল টুর্নামেন্ট দেখি, আপনারা জানেন আজকের এই ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক তথা রাজ্য সাধারণ সম্পাদক যে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট আজকের বেহুলাবাড়ির মাঠে একেবারে কানায় কানায় ভরে আছে সাধারণ মানুষ, যারা দাঁড়িয়ে দেখছে প্রিয় বিধায়ক সাহেবের ফুটবল দেখার জন্য। যিনি সম্প্রীতির কারিগর, তিনি স্বয়ং মাঠে আছেন, এবং এই বয়সে যে তিনি টানার পায়ের যে স্পিড, যে স্কেল আমরা দেখতে পাচ্ছি সুন্দর, তিনি শট এবং গোল করে আমাদের মন মোহিত করে দিচ্ছে প্রিয় বিধায়ক সাহেব। আমরা প্রিয় বিধায়ক সাহেবকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো, তিনি এই মাঠে অসাধারণ খেলা দেখাচ্ছে। এই বয়সে আমরা যে প্রিয় বিধায়ক সাহেবের পায়ে যে দুটি গোল দেখলাম আমরা, গোল একেবারে অসাধারণ গোল। আমরা দেখতে পাচ্ছি টান টান খেলা, উত্তেজনা। সিনিয়র, এদিকে সিনিয়র টিম আছেন, আপনারা জানেন বেহুলাবাড়ি প্রাক্তন ফুটবল টুর্নামেন্টে যে সমস্ত প্লেয়ার এবং আমাদের শওকত মোল্লা একাদশ আজকে সংস্কৃতির যে ফুটবল টুর্নামেন্ট একেবারে অন্তিম লগ্নে আমরা দেখতে পাচ্ছি খেলা চলছে খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে। বেহুলাবাড়ি ক্যামেরাটা পুরো মারতে পারছে। অসাধারণ গোল।
এবং আপনারা জানেন অসাধারণ প্লেয়ার এই মাঠে আছে এবং প্রিয় বিধায়ক সাহেব আছে। উপস্থিত আছেন বাচ্চা কাচ্চা তোর পিছনে তারে দেখিস আমাদের আরো অঞ্চল সভাপতি রফিকুল ইসলাম সাহেব এবং উপস্থিত আছেন আমাদের আরো বিশিষ্টমান এবং সাবেক কোন দপ্তরে আছেন বগুড়া অঞ্চলের উপস্থিত আছেন আমাদের আরো গুরুজনেরা যারা আগামী দিনে ফুটবল খেলছেন প্রাক্তন ফুটবলার এবং আরো যারা আমাদের মাস্টারমশাই শিক্ষক ডাক্তার যারা উপস্থিত আছেন এই মাঠে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এই সাংস্কৃতিক ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আপনারা জানেন যে আজকের এই ফুটবল টুর্নামেন্টটা সাংস্কৃতিক ফুটবল ভালোবাসার ফুটবল। ওইদিকটা যা না ওইদিকটা যা সরে না এদিকে সরে তোর মাথায় লাগবে সোজা পাকাট করে বস আচ্ছা আমরা বলতে পারছি একটি ভালো লেখালেখা খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী বাচ্চা সম্মানিত দেখি